প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এখন একটি অনুসিদ্ধান্ত থেকে আরেকটি অনুসিদ্ধান্তকে কিভাবে বের করা যায় সেই পোস্টমর্টেম করব। একটা অনুসিদ্ধান্তকে আজকে পোস্টমর্টেম করব। পোস্টমর্টেমে যেমন একটা মানুষ মারা গেলে তার শরীরের উপর অস্ত্রোপচার করানো হয়, যে সে কিভাবে মারা গেল তন্ন তন্ন করে তার শরীর বিভিন্ন সে কাটাছাড়া করে, তাহলে তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা হয়। তাহলে এরকমই একটি আমরা অনুসিদ্ধান্ত থেকে আরেকটি অনুসিদ্ধান্ত কিভাবে আসছে সেটা পোস্টমর্টেম করব, অর্থাৎ ময়না তদন্ত। পোস্টমর্টেম বাংলা বলা হয় ময়না তদন্ত, সেই ময়না তদন্ত করব। চলো আমরা একটি অনুসিদ্ধান্ত জানি, এবি একটি অনুসিদ্ধান্ত জানি। এবির অনুসিদ্ধান্ত এবি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটি আমরা জানি। এবি, এটা হচ্ছে এবির অনুসিদ্ধান্ত। দুইটি রাশি গুণফল, এ একটা রাশি বি একটা রাশি, দুইটি রাশি গুণফল যদি হয় তাহলে তার অনুসিদ্ধান্ত এবি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা আমরা জানি। এই অনুসিদ্ধান্তটা থেকে আরেকটা অনুসিদ্ধান্ত বের করা যায়, খুবই ইন্টারেস্টিং বিষয়। এবং এই বিশ্লেষণগুলো জানলে তোমার ধারণাটা স্বচ্ছ থাকবে এবং কোনো অনুসিদ্ধান্ত তুমি আর মুখস্থ করা লাগবে না, তুমি সহজে এটাকে আয়ত্ত করতে পারবে এবং একটা অনুসিদ্ধান্ত থেকে আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারবে। এতগুলো অনুসিদ্ধান্ত মুখস্থ করার দরকার হয় না। এখানে তাহলে আমরা বলতে পারি এই স্কোয়ারটা, যেহেতু এখানে লব এবং হর উভয়ের উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হয়েছে, তাহলে এই স্কোয়ারটা এ প্লাস বির উপরেও আছে, টুর উপরেও আছে। তাহলে আমরা যদি আলাদা করে দিয়ে দিই তাহলে এ প্লাস বির উপর স্কোয়ার যাবে, আর টুর স্কোয়ার অর্থাৎ হচ্ছে 2 এর বর্গ, 2 এর বর্গ হচ্ছে 4, অর্থাৎ 2 কে 2 দ্বারা গুণ করলে হয় 4। সরি। এরপরে এম এন এস বি সেম কাহিনী, তাহলে এখানে এম এন এস বির উপর স্কোয়ার যাবে, আর 2 এর বর্গ 4, 2 এর বর্গ 4। তাহলে আমরা জানি এখানে লব এটা হর, এটা লব এটা হর। ভগ্নাংশের লব এবং হর থাকলে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে হয়। ভগ্নাংশের লব অথবা হর থাকলে, অর্থাৎ ভগ্নাংশ যদি থাকে এবং ভগ্নাংশের মাঝখানে যদি দুই বা ততোধিক ভগ্নাংশের মাঝখানে যোগ বা বিয়োগ থাকলে আমাদের এই ভগ্নাংশগুলোকে যোগ বা বিয়োগ করতে হয়। কিভাবে করতে হয়? হরগুলির লসাগু করার মাধ্যমে। তাহলে এখানে হর 4, এখানে হর 4, আর আমরা জানি 4 এবং 4 লসাগু হচ্ছে 4। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে এ প্লাস বি হোল স্কয়ার কে গুণ করলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস একই অবস্থা 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, আর 1 দিয়ে এম এন এস বি হোল স্কয়ার কে গুণ করলে এম এন এস বি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে নিচে একটি হর পেলাম 4। এখন এই যে এই লাইনটা আসলো, এই লাইনটা কোথা থেকে আসলো? এই যে এবি সমান থেকে। প্রথমে এবি সমান ছিল এটা, এটাকে বিশ্লেষণ করলাম এটা থেকে বিশ্লেষণ করলে এটা। এই যে সমান চিহ্ন দেওয়া হলো, এটা কার সমান? এবি সমান। তাহলে এবি সমান এই লাইনটা। তাহলে আমরা বীজগণিত আরেকটা নিয়ম জানি, আর গুণন বা বজ্র গুণন নামে আরেকটি নিয়ম। কি হবে সেটা? এই 4 দ্বারা এবি কে গুণ হবে আর গুণ করলে। তাহলে 4 দ্বারা এবি কে যদি আমরা গুণ করি তাহলে হয় 4 এবি সমান 4। যদি ওইখানে আর গুণ হয়ে যায় তাহলে এখানে বাদ চিহ্ন থাকবে না, 4ও নেই। তাহলে কি থাকলো? উপরের লব গুলো থাকলো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এম এন এস বি হোল স্কয়ার থাকবে। তাহলে এখান থেকে একটা অনুসিদ্ধান্ত প্রতিষ্ঠিত হলো। এবি অনুসিদ্ধান্ত থেকে আরেকটি অনুসিদ্ধান্ত প্রতিষ্ঠিত হলো কি, যে এবি অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এম এন এস বি বাই 2 হোল স্কয়ার। এটা থেকে বিশ্লেষণ করে আমরা আরেকটা পেলাম 4 এবি। তাহলে 4 এবি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এম এন এস বি হোল স্কয়ার। তো তোমরা যদি এভাবে এই টেকনিক গুলো মনে রাখতে পারো তাহলে 4 এবি থেকে এবি অথবা এবি থেকে 4 এবি বের করা যায়। প্রত্যেকটিকে আলাদাভাবে মুখস্থ করার দরকার হয় না। আশা করি বুঝতে পেরেছ। বুঝে থাকলে এই টেকনিকটা ফলো করে মাথায় রেখে মনে রাখার চেষ্টা করবে, এবং যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কের মধ্যে গিয়ে আলাদা আলাদা কোথায় এবি কোথায় 4 এবি অনুসিদ্ধান্ত হবে সেটা আশা করি ভুল হবে না, এবং সঠিকভাবে অঙ্কে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো তোমরা প্রয়োগ করতে পারবে। আল্লাহ হাফেজ।